শঙ্খবেলা ছবির পার্টিতে উত্তম কুমার মান্না দে সম্বন্ধে বলেছিলেন, আমার লিপে মান্নাবাবুর গান চলবে না, সিনেমা ফ্লপ হবে। কিন্তু তা অবশ্য হয়নি। আসুন বন্ধুরা, শঙ্খবেলা সিনেমার পার্টিতে আর কি কি হয়েছিল তা এই ভিডিও থেকে জেনে নিন। উত্তম কুমারের শঙ্খবেলা ছবির কাজ তখন শেষ হয়ে গেছে, আর সেই উপলক্ষে উত্তম কুমারের বাড়িতে রাতে পার্টি চলছে। পার্টি বেশ জমে উঠেছে। পার্টি মানে আড্ডা এবং খানাপিনা। শঙ্খবেলা টিমের সমস্ত সদস্য সেই পার্টিতে আছেন। এছাড়াও উত্তম কুমারের কাছের মানুষরাও সেখানে ছিলেন। একজন হারমোনিয়াম এগিয়ে দিলেন উদয়ের পথে সিনেমার অভিনেতা রাধামোহন ভট্টাচার্যের দিকে। রাত যখন একটু বাড়ল তখন শুরু হলো ঠুংরি গজল। একসময় উত্তম কুমার নিজেই হারমোনিয়াম ধরলেন। প্রথমে গাইলেন রবীন্দ্রসঙ্গীত, তারপরে গাইলেন শঙ্খবেলা ছবির একটি গান। তিনি গাইলেন মান্না দে এবং লতা মঙ্গেশকরের বিখ্যাত ডুয়েট গান কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি। আসর তখন খুবই জমে উঠেছে। সকলেই উত্তমবাবুর তারিফ করছেন, আর উত্তমের মুখে সেই ভুবন ভোলানো হাসি। হঠাৎ করে উত্তম কুমার বললেন, পুলকবাবু খুব সুন্দর গানটা লিখেছেন, কিন্তু আমার মনে হয় আমার গলার সাথে মান্নাদের গলা মিলবে না, আর সে কারণে এই গানটা ফ্লপ হবে। কিন্তু দোষ আমার নয়, দোষ হলো পুলকবাবুর। উত্তমের কথা শেষ হতে না হতেই সেই পার্টির তাল তখন কেটে গেল। সকলেই তখন পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছেন। পুলকবাবু কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি যেন খুনের আসামি, এমনই অবস্থা হয়েছিল তার। অবশ্য উত্তম কুমারের কথা সত্যি হয়নি। সেই গান শুধু সেই সময়ে নয়, এই সময়েও বিপুল জনপ্রিয়। শঙ্খবেলা ছবি মুক্তি পাওয়ার পরে উত্তম কুমারের ভুল ভেঙেছিল। তিনি পুলকবাবুর কাছ থেকে মান্না দের ফোন নাম্বার নিয়ে নিজেই মান্না দেকে ফোন করেছিলেন। পরে উত্তম কুমার মান্না দেকে দিয়ে নিজের বিখ্যাত ছবি অ্যান্টনি ফিরিঙ্গিতে গানও করিয়েছিলেন। পুলকবাবু বলেছিলেন মান্না দে বড্ড আড়িতে গান করেন, আর সেজন্য নায়কের লিপ দিতে খুব অসুবিধা হয়। তো বন্ধুরা, এই হলো উত্তম কুমার, পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে, এইসব বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার সংক্ষিপ্ত একটি কাহিনী। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।